শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয়। তোমরা যে কেহ এ কাহিনী পড়বে হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে। তবু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্টের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও, আর যাহাই হোক যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময় যেন একটি স্নেহ করস্পর্শ তাহার ললাটে পৌঁছে, যেন একটিও করুণার্দ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে। এই কথাগুলি শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের একেবারে শেষের অংশ। দেবদাস চিরন্তন প্রেমের এক করুণ আখ্যান। সাদা কাগজের উপর কালো অক্ষরে লেখা দেবদাসের ট্র্যাজিক প্রেমের কাহিনী শরৎচন্দ্রের কলমে আজও জীবন্ত। সেই অমর সৃষ্টিকর্তা শরৎচন্দ্রেরই জন্মভিটিতে আজ আমি ভিডিও করছি। এটি হলো শরৎচন্দ্রের বৈঠকখানা গৃহ। এখানে লেখা আছে সাহিত্যাচার্য শরৎচন্দ্রের বৈঠকখানা গৃহ। শরৎচন্দ্রের পূর্ণাঙ্গ মূর্তি এই গৃহের মধ্যে রয়েছে। এখানে লেখা আছে শরৎচন্দ্রের পৈতৃক ভিটা। বাড়িটি বেশ পুরনো, কিন্তু রং বা প্লাস্টার নতুন করা হয়েছে মনে হচ্ছে। শরৎচন্দ্রের বৈঠকখানা দেখে একটু এগিয়ে গেলেই সামনেই পড়বে শরৎ স্মৃতি মন্দির। অবহেলিত উপেক্ষিত শরৎচন্দ্রের লেখা বিভিন্ন পুস্তক, পাণ্ডুলিপি এখানে সংগ্রহ করা আছে। শরৎ স্মৃতি মন্দির সামনেই। শরৎচন্দ্রের জন্মশতবর্ষে এই মর্মর মূর্তির উন্মোচন করলেন কথাশিল্পী স্নেহধন্যা কবি শ্রীমতী রাধারানী দেবী। শরৎ স্মৃতি মন্দিরের সামনে এখানেও একটি আবক্ষ মূর্তি বসানো আছে। এখন দাঁড়িয়ে রয়েছি শরৎচন্দ্রের জন্মভিটেই শরৎ স্মৃতি মন্দিরের সামনে। চারপাশের দৃশ্য গ্রামের ভিতর। এখানে শরৎচন্দ্রের বিভিন্ন জিনিস সংগ্রহ করা রয়েছে। শরৎ স্মৃতি মন্দিরের ভিতরে ক্যামেরা করা নিষেধ, তাই ক্যামেরা করা গেল না। এখানেও আধ ঘন্টা কাটানো যেতে পারে। ব্যান্ডেলের খুব কাছেই শরৎ স্মৃতি মন্দির, অর্থাৎ শরৎচন্দ্রের জন্মভিটে খুব সহজেই দেখে আসা যায়।